হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই একসাথে যুদ্ধে যাই। এই ডাক কখনো দিতে দিয়েন না, তাহলে ধ্বংস হয়ে যাবে। ইন্ডিয়ার মধ্যে আমাদেরও অনেক মুসলিম ভাই আছে, যা 30 কোটিরও অধিক। তা ভাবে রাখিও, যেভাবে তোমরা আমাদের মুসলিমের উপর অত্যাচার করতেছো না। হ্যাঁ, ইন্ডিয়া ইন্ডিয়া স্বাধীন করে আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা বিশেষ কিছু কথা বলার জন্য ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে আমাদের রংপুর অঞ্চলে এখন খুবই শীত, কুয়াশা। এখন আপনার 2টা বাজে, দুপুর 2টা, তারপরে কুয়াশা। তো হিমালয়ের কাছাকাছি তো রংপুর অঞ্চল, যার জন্যেই আর কি কুয়াশাটা অনেক বেশি। যাই হোক, হিমালয়ের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে বর্তমান যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা। হ্যাঁ, তো কথাটা না বললেও নয়, এটা আমাদের ইমানি দায়িত্ব। হুম। তো কথাটা হচ্ছে এমন যে ওরা আমাদের বাংলাদেশের চারদিকে নাকি ঘিরছে, আমাদেরকে 5 মিনিটও টিকতে দেবে না বাংলাদেশে। এটা বড় হাস্যকর কথা। ওরা জানে না যে মুসলিম জাতি হচ্ছে একটা বীরের জাতি। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। হ্যাঁ, আমরা ওমরের উত্তরসূরি। পৃথিবীর ইতিহাসে, হ্যাঁ, ওদের কোনো এমন কোনো নজির নাই যারা পুরা পৃথিবী শাসন করছে। কিন্তু মুসলিম জাতি আমরা, আমাদের ইতিহাস আছে, আমাদের সেই নজির আছে যে আমরা পুরা পৃথিবীকে শাসন করছি। হ্যাঁ, যেমন সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তো আমাদের হচ্ছে মুসলিম জাতি বাবা, আমরা বীরের জাতি, আমরা সিংহ পুরুষ। বলতেছি, সিংহর সাথে নেকড়ে হয়ে লড়তে আসো না, তাহলে পালাবার রাস্তা পাবে না। ঠিক আছে? তো আপনারা আমাদেরকে ধমক দেন। জানি এই ভিডিওটা ইন্ডিয়ার অনেক মানুষই দেখবে, আর ইন্ডিয়ার আমার অনেক ফ্রেন্ড আছে যারা দেখবে, দেখে বলবে হায় আমরা এতটা ভালো আসলাম ভাই। যেখানে আমার দেশ নিয়ে কথা বলে, যেখানে আমার অস্তিত্ব লড়াই, সেইখানে ভাই কোনো ছাড় নেই। ঠিক আছে? তাই আমরা কখনো আগে থেকে যুদ্ধ বিগ্রহ চাই না। যদি আপনারা লড়তে আসেন, তাহলে আপনাদের পিছনটাও ভাবে দেখেন যে চীনকে কিভাবে সামলাবেন, পাকিস্তানকে কিভাবে সামলাবেন। পাকিস্তান হচ্ছে আমাদের সেই পূর্বপুরুষ। ঠিক আছে? তো লড়তে আসেন না ভাই, আমরা সবাই এক হয়ে লড়বো। ইন্ডিয়া বলে কি যে আমাদের নাকি সৈনিক নাই, আমাদের সৈনিক নেই। আরে ভাই, আমাদের যে সৈনিক আছে না, এগুলোকে এক একজনে এতটাই দক্ষ যে এক একজনের মাথায় একটা করে দেশ চালানোর মতো আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছে। আর তাদের শক্তি সামর্থ্য আল্লাহ। যাই হোক, ইন্ডিয়া যেটা দেখাচ্ছি, ইন্ডিয়া দেখে নে। এই হচ্ছে আমার দেশের আলু, অলরেডি আলু হয়ে গেছে। আমাদেরকে আলু খাওয়াবি না? আরে আলু তুই খা, তোর আলু তোর জায়গা মতোই রাখ, যেখানে রাখলে নষ্ট না হয়। পরবর্তীতে তোর এই 2 গর্তে যখন ঢুকবি না, তো এখন ওই আলুগুলো নিয়ে নিয়ে খাইতে হবে। অতএব তোরাই আলু রাখ, গুদাম জাত করে রাখ, যাতে নষ্ট না হয়। ভাই কি বলি আর। ঠিক আছে, এটা আমাদের ইমানি দায়িত্ব। তো প্রত্যেকটা মুসলিম ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ, হয়তো বা পরবর্তীতে আর কোনো ভিডিও বানা হবে না। হ্যাঁ, তো আপনাদের একটা ইমানি দায়িত্ব থাকবে। যদি ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধে লাগে যায়, ওরা তো উস্কানিমূলক যেভাবে করতেছে, হয়তো লাগতেও পারে, তবে আল্লাহ না করুক। যদি ওরা লেগে যায়, ঠিক আছে, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। এর মধ্যে একটা হাদিস শোনেন। হাদিসটা হচ্ছে এইরকম যে যদি আপনারা যুদ্ধে যেতে চান, বা আপনাদের পূর্ণবয়স্ক হয়ে গেছে, যুদ্ধ করার মতো সামর্থ্য আছে, ইতিমধ্যে যদি আপনার মা বাবা যদি আপনাদেরকে যুদ্ধে যেতে না দেয়, তো আপনারা চলে আসবেন। কারণ এটা আপনাদেরকে চাইতেই হবে, যুদ্ধে যাওয়াটা আপনাদের জন্য খরচ। তখন বাবা মার কথাটা অমান্য করতে পারবেন। কারণ যেখানে আপনার অস্তিত্বের লড়াই, কারণ আপনি যদি আজকে যুদ্ধে না লড়েন, আর ইন্ডিয়ার সৈনিকেরা আসে আপনার বাবা মার উপর হিংস্র তাণ্ডব চালাবে। অতএব বাবা মাকে রক্ষা করতে হলে, দেশকে, ইসলামকে রক্ষা করতে হলে আপনাদেরকে যুদ্ধে যেতেই হবে। ইন্ডিয়ার কিছু মিডিয়া এমনভাবে অপপ্রচার চালাচ্ছে যে আমরা মুসলমানেরা নাকি আমাদের হিন্দু ভাইদেরকে ঠিকমতো থাকতে দিচ্ছি না, ঘুরতে দিচ্ছি না, খাইতে দিচ্ছি না, তাদের মন্দির আমরা ভাঙতেছি। ভাইরে, আমরা হিন্দু মুসলিম এতটাই ঘনিষ্ঠ সম্পর্কে আছি। আমি নিজেও এক বাড়িতে 2 বছর ছিলাম, ঠিক আছে, হিন্দু বাড়িতে। এখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি। কিন্তু আপনারা এইভাবে যে অপপ্রচারটা চালাচ্ছেন, ঠিক আছে, আপনারা নিজের জন্য
মানে নিজেরাই গর্ত করে সেই গর্ততে নিজেরাই ডুবে মারার চেষ্টা করতেছে। ঠিক আছে, আমরা সব সময় একতাবদ্ধভাবে থাকি, আমাদের মধ্যে কোনো দাঙ্গা ফাসাদ কিছুই নেই। আমাদের বাংলাদেশটা অনেক সুখে শান্তিতে আছে, অতএব আপনারা আমাদের স্বাধীনতা নিয়ে কখনো টানাটানি করিয়েন না। তার অনেক ঝামেলা হয়ে যাবে। আর এটা ভাবা যাবে না আপনাদের যে বাঙালি শুধু একাই আছে, বাঙালির সঙ্গে পাকিস্তান আছে, চীন আছে। ঠিক আছে, আর পাকিস্তান তো ভাইরে, পাকিস্তানের মানুষ আমাদের জন্য জীবন দিবে। ঠিক আছে, আমাদের বাংলাদেশের এখন একটাই স্লোগান চলতেছে, সেটা হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, একসাথে যুদ্ধে যাই। এই ডাক কখনো দিতে দিয়েন না, তাহলে ধ্বংস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।